মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। আসলে কৌস্তব বাগচি, যাকে আমরা ওরফে চিনি ন্যাড়া বাগচি বলে, ওই ন্যাড়া বাগচি ও যেটা কথাটা বলেছে যে ভারতবর্ষটা মুসলমানদের জন্য না, আমি বলছি, আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, এই ভারতবর্ষের মাটি কৌস্তব বাগচি তোমার বাপেরও না। এই ভারতবর্ষের মাটি কৌস্তব বাগচি অর্থাৎ ন্যাড়া বাগচি তোমারও বাপের না। তোমার বাপের মাটি বাংলাদেশের মাটি, সেখানে তুমি চলে যাও। এই যদি ঠিকঠাকভাবে তদন্ত হয়, যদি ঠিক করে দেখা হয়, কৌস্তব বাগচি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে। ও কাঁটাতার পার হয়ে আসা, কাঁটাতার পার করে আসা কৌস্তব বাগচির পূর্বপুরুষরা কাঁটাতার পার করে আসা এই ভারতবর্ষের বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি। আমি খুব স্পষ্ট করে বলছি, যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে কৌস্তব বাগচিরা হচ্ছে কাঁটাতার পার হয়ে আসা ভারতবর্ষের বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী। ঠিকঠাক তদন্ত হোক, স্বরাষ্ট্র দপ্তর তদন্ত করুক, তাহলে প্রমাণিত হয়ে যাবে এই ন্যাড়া বাগচি অর্থাৎ কৌস্তব বাগচি বাংলাদেশি অনুপ্রবেশকারী, কাঁটাতার পার হয়ে আসা, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে জুড়ে বসে আছে, সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই ন্যাড়া বাগচি বাংলাদেশি একজন নাগরিক, ওর বাপের মাটি ভারতবর্ষের মাটি না। এই জেহাদিগুলোকে একদম ঘোরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। ঠিকই বলেছেন। যারা জেহাদি, জেহাদির সংজ্ঞা কোনটা? জেহাদির সংজ্ঞা হচ্ছে যারা অন্যায়, মানে সাম্প্রদায়িকতা, দাঙ্গা, এইসবের বিরুদ্ধে যারা লড়াই, সংগ্রাম, প্রতিবাদ করে, সেই শব্দটাকেই জেহাদি বলা হয়। ওর দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছে কৌস্তব বাগচি, ওর দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছেন। তার কারণ 2024 সালের লোকসভা ভোটের টিকিট পাওয়ার জন্য ও কংগ্রেস, হাফ প্যান্ট পরা কংগ্রেস, যেটা হাফ প্যান্ট পরা আরএসএস যেটা হয়, আসলে কংগ্রেস তো নয়, হাফ প্যান্ট আরএসএসরাই পড়ে। ও হাফ প্যান্ট পরা কংগ্রেস, ও বিজেপিতে গিয়ে ভেবেছিল আমি টিকিট পাবো, টিকিট দেয়নি বলে এখন আবার গরম গরম কথা বলছে আবার 2026-এর টিকিট পাওয়ার জন্য। আসলে আমরা জানি কি, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে, শরীরের তাপমাত্রা মাপা হয় কিসে না থার্মোমিটারে, বায়ুর গতিবেগ মাপা হয় ব্যারোমিটারে। আর বিজেপি কত বড় বিজেপি সেটা মাপার জন্য দাঙ্গাকারীদেরকে মাপা হয়, দাঙ্গা দিয়ে মাপা হয়। বিজেপি মাপার জন্য যেটা প্যারামিটার আছে সেটা দাঙ্গা, খুন, ধর্ষণ, ঘৃণা ভাষণ, হিংসা, এইগুলো দিয়ে বিজেপির কে কত বড় নেতা সেটা মাপা হয়। সুতরাং কৌস্তব বাগচি কত বড় বিজেপির নেতা এটা প্রমাণ করতে গেলে ওকে ঘৃণা ভাষণ, বিদ্বেষমূলক কথাবার্তা, মুসলিম বিরোধী কথাবার্তা, দাঙ্গার কথাবার্তা বলতে হবে, বলে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে কৌস্তব বাগচির নিজের দৃষ্টিকোণ থেকে এটা উনি ঠিকই বলেছেন। আমি বাবুলাল, আমি জেহাদি মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে, যে সংবিধান বাঁচানোর পক্ষে, যে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যারা গণতন্ত্র রক্ষার পক্ষে, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা দাঙ্গার বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, প্রতিবাদ, আন্দোলন করেন, তারাই জেহাদি। এখন এই গরুকেকো শুভেন্দু অধিকারী আর এই ন্যাড়া বাগচি কী কথা বলে দিল, জেহাদির সংজ্ঞাটাকে নিজের মতো করে বানিয়ে দিল, সেই মতো করে জেহাদি হবে। আমি বাবুলাল, আমি দায়িত্ব সহকারে বলছি, আমি একজন জেহাদি, আমি একজন জেহাদি, আমি একজন জেহাদি। তার কারণ আমি মনে করি জেহাদির সংজ্ঞাটা আলাদা। আমি মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যে দেশকে বাঁচানোর পক্ষে লড়াই করে, যে দেশের সংবিধান রক্ষা করার জন্য লড়াই করে, তাকে আমি জেহাদি মনে করি। সেই জন্য আমি দেশ বাঁচানোর পক্ষে লড়াই করব, দেশের জন্য লড়াই করব, সংবিধান বাঁচানোর জন্য লড়াই করব, সম্প্রীতিকে রক্ষা করার জন্য লড়াই করব। সেই লড়াইয়ের নামটাই জিহাদ আরবিতে। সুতরাং শুভেন্দু অধিকারী গরুকে আর ন্যাড়া বাগচি কী বললো জেহাদি নিয়ে, ওতে কোনো মাথা ব্যথা নাই। আমি মনে করি জেহাদি মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকেই জেহাদি বলে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আমি একজন জেহাদি, তার কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। উনি কাকে পায়ে টিপে মারবেন, কাকে হাতে টিপে মারবেন, সে কথা আমি যাচ্ছি না। ওনার যদি ক্ষমতা থাকে, কত বড় বাপের বেটা, কত মাথা আছে, সিকিউরিটি না নিয়ে খালি পায়ে ঘুরে দেখাক, তাহলে বুঝে যাবো কে কাকে পায়ে টিপে মারবে। এই ওয়াকআপ নিয়ে যান না, কোর্টে ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে, চাপকে পিঠের চামড়া। উত্তরপ্রদেশে তো ওর অবৈধ বাপ আছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, উত্তরপ্রদেশে ওর অবৈধ বাপ, বৈধ বাপ নয়, ওর অবৈধ বাপ উত্তরপ্রদেশে শাসন ক্ষমতায় আছে। ওই ভুয়ো একটা সন্ন্যাসী, ভুয়ো একটা ধর্ষকদের রক্ত, মানে ধর্ষকদের ধর্ষিতাদের রক্তমাখা আর ধর্ষকদের এতে গেরুয়া বস্ত্র পরা একটা ভুয়ো সন্ন্যাসী উত্তরপ্রদেশ শাসন ক্ষমতাতে আছে। সেই শাসন ক্ষমতায় যে আছে সে হলো ওই ন্যাড়া বাগচির অবৈধ বাপ, বৈধ বাপ, সব কিছুই। সেই জন্য ওখানে যারা হয়েছে উনি সেই পরিপ্রেক্ষিতে বলেছেন ওয়াকআপ আইনটা বেআইনি, ওয়াকআপ আইনটা অসংবিধান বিরোধী, ওয়াকআপ আইনটা সাম্প্রদায়িক আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন। এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু মুসলমান একটা হয়ে লড়াই করছে। এই লড়াই চলবে। ওই ন্যাড়া বাগচি, গরুকেকো শুভেন্দু অধিকারী, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, ধাপ্পাবাজ অমিত শাহ, এই সবার বিরুদ্ধেই লড়াইটা হচ্ছে। এই লড়াই আরএসএসের বিরুদ্ধে, এই লড়াই বিজেপির বিরুদ্ধে, এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, এই লড়াই হিন্দুদের মন্দিরের বিরুদ্ধে নয়। হিন্দু মুসলমানের বাঁচানোর লক্ষ্যে, হিন্দু মুসলমানকে বাঁচানোর লক্ষ্যে, দেশ বাঁচানোর লক্ষ্যে, সংবিধানকে
টিকিকে বাঁচানোর লক্ষ্যে এই লড়াই লড়ছে। ওই ন্যাড়া বাগচি কী বললো, এর পরিপ্রেক্ষিতে এই আন্দোলন স্তীমিত হয়ে যাবে না। কোথায় কে বলছে, ওর বাপ ইউপিতে কি বলছে, ওর বাপ ত্রিপুরাতে কি বলছে, ওর বাপের কথাই দেশ চলবে না, ওর বাপের কথাই আন্দোলন চলবে না। আন্দোলনের ধারাতেই চলে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। তুমি ন্যাড়া বাগচি, সিদ্দিকুল্লাহর দাড়ি পরে ছিঁড়বে। আগে তুমি তোমার অবৈধ বাপ, ভারতের কে একজন নেতা আছে, ভারত সরকারের বলিষ্ঠ নেতা, যিনি গোটা দিনরাত বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। কালকে সৌদি আরবে ছিলেন, কাশ্মীরে বিস্ফোরণ হলো, কাশ্মীরে আপনার জঙ্গি সন্ত্রাসবাদ হলো। উনি 365 দিনের মধ্যে 265 দিন বিদেশে থাকেন। ওই ন্যাড়া বাগচির বাপ ওটা, ওই বাপের তো দাঁড়িয়ে আছে, ন্যাড়া বাগচির বাপেরও দাঁড়িয়ে আছে। দিল্লিতে একটা নেতা আছে, কি একটা চোর মুদি না কি নাম একটা নাম জানি না, বলতে পারবো না। ওই কি একটা মুদি, তার টাইটেল বা কিছু একটা হবে। ওই সে তো তার বাপ আছে ন্যাড়া বাগচি, ওর বাপের দাড়িটা আগে গিয়েও ছিল, তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়ি ছিঁড়বে। আর যেটা ন্যাড়া বাগচি যেটা বলেছে, কৌস্তব বাগচি যেটা বলেছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়িটা ছিঁড়ে দেবো। আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমার নিজেরও দাঁড়িয়ে আছে কম বেশি, আরও সমস্ত মানুষের দাঁড়িয়ে আছে, মানিক ফকিরের দাঁড়িয়ে আছে, হিন্দু যারা মানুষ অনেকে দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ছিল। আমরা মুসলমানরা কৌস্তব বাগচি যতই মুসলমানদের দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার কথা বলুক না কেন, বিদ্বেষমূলক কথা বলুক না কেন, আমরা মুসলমানরা শান্তির ধর্মে বিশ্বাস করি। কৌস্তব বাগচির মাথায় একটা টিকি আছে, ওই টিকিটা সনাতন ধর্মের প্রতীক, ওই টিকিটা হিন্দু ধর্মের পবিত্র প্রতীক। আমরা সেই টিকিটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি কৌস্তব বাগচি, তুমি ন্যাড়া বাগচি, যতই তুমি মুসলমানদের দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার কথা বলো না কেন, আমরা মুসলমানরা তোমার টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করব। তুমি কৌস্তব বাগচি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বা তুমি যাই দাঁড়িয়ে ছিল না কেন, তোয়া সিদ্দিকি, নৌসাদ সিদ্দিকি, বাবুলালের যাই তুমি দাঁড়িয়ে ছিঁড়ে নেওয়ার কথা বলো না কেন, আমরা মুসলমানরা বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে বলছি, তুমি কৌস্তব বাগচি, তুমি সব মুসলমান দাঁড়িয়ে ছিঁড়ে নিতে পারো, কিন্তু আমরা সব মুসলমান তোমার টিকিকে বাঁচানোর জন্য লড়াই করব। যাতে তোমার মাথাতে ওই সনাতন ধর্মের প্রতীক টিকি যাতে থাকতে পারে, তার জন্য লড়াই করব। আমরা তোমার টিকি ছেড়ার পক্ষে নয়, আমরা তোমার টিকির বিরুদ্ধে নয়, আমরা তোমার টিকিকে বাঁচিয়ে রাখার পক্ষে। আমরা মুসলমানরা তোমার টিকিকে সম্মান করি, শ্রদ্ধা করি। তোমার টিকি যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে তুমি যাতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে টিকি নিয়ে ঘুরতে পারো, সেই সুরক্ষা মুসলমানরা আমরা দেবো। তুমি যদি মুসলিম অধ্যুষিত এলাকাতেও যাও, সেখানে মুসলমানরা সম্প্রীতি দেখাবে, ভালোবাসা দেখাবে। তোমার টিকিকে বাঁচিয়ে রাখার জন্য, সম্মান করার জন্য তোমার টিকিতে এতটুকু আঘাত মুসলমানরা করবে না। তুমি যদি মুসলমানদের দাড়ি ছিঁড়েও নাও, তবুও মুসলমানরা সম্প্রীতি দেখিয়ে, ভালোবাসা, সৌভাতৃত্ব দেখিয়ে তোমার টিকিতে এতটুকু আঘাত করবে না। এটাই মুসলমানদের ধর্ম, এটাই মুসলমানদের সম্প্রীতি, এটাই মুসলমানদের ইসলামের মূল মর্মকথা, মৌলিকতা। এটা হচ্ছে মৌলিক, একদম মৌলিক বাস্তবতা, যে মুসলমান কখনো হিংসাতে বিশ্বাস করে না, মুসলমান কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না। গুটি কয়েক মুসলমান কি করছে, বাবুলাল আজকে মুসলমান যদি কোনো অন্যায় করে পারে, তার জন্য ইসলাম ধর্ম কালিমা লিপ্ত হবে, এটা হতে পারে না। হিন্দুরা, অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন করছে, ধর্ষণ করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, দাঙ্গা করছে, তার মানে গোটা হিন্দু সমাজ দাঙ্গাকারী হয়ে গেল, এটা কখনো মেনে নেওয়া যায় না।